প্রিয় বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন মায়া সভ্যতার রহস্য এবং তাদের উন্নত জ্যোতির্বিদ্যা সম্পর্কে। মায়া সভ্যতা তাদের নিখুঁত ক্যালেন্ডার, স্থাপত্য এবং জ্যোতির্বিদ্যায় অসাধারণ দক্ষতার জন্য পরিচিত। চলুন তাহলে শুরু করা যাক। মায়া সভ্যতা। মায়া সভ্যতা ছিল একটি মেসো আমেরিকান সভ্যতা যা প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিদ্যমান ছিল। এটি এর প্রাচীন মন্দির এবং গ্লিফ লিপি দ্বারা পরিচিত। মায়া লিপি হল প্রাক-কলম্বিয়ান আমেরিকার সবচেয়ে পরিশীলিত এবং অত্যন্ত উন্নত লেখার পদ্ধতি। সভ্যতা তার শিল্প, স্থাপত্য, গণিত, ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যা ব্যবস্থার জন্য সুপরিচিত। মায়া সভ্যতা মায়া অঞ্চলে বিকশিত হয়েছিল, একটি এলাকা যা বর্তমানে দক্ষিণ পূর্ব মেক্সিকো, সমস্ত গুয়াতেমালা এবং বেলিজ এবং হন্ডুরাস এবং এল সালভাদোরের পশ্চিম অংশ নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে ইউকাটান উপদ্বীপের উত্তরের নিম্নভূমি এবং সিয়েরা মাদ্রের গুয়াতেমালা হাইল্যান্ডস, মেক্সিকান রাজ্য চিয়াপাস, দক্ষিণ গুয়াতেমালা, এল সালভাদর এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় সমভূমির দক্ষিণ নিম্নভূমি। আজ তাদের বংশধররা, যারা সম্মিলিতভাবে মায়া নামে পরিচিত, তাদের সংখ্যা 6 মিলিয়নেরও বেশি, বেঁচে থাকা 28টিরও বেশি মায়া ভাষায় কথা বলে এবং তাদের পূর্বপুরুষদের মতো প্রায় একই এলাকায় বসবাস করে। প্রত্নতাত্ত্বিক যুগ 2000 খ্রিস্টপূর্বাব্দের আগে কৃষিতে প্রথম উন্নয়ন এবং প্রাচীনতম গ্রামগুলি দেখেছিল। প্রাক ক্লাসিক সময়কাল 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 250 খ্রিস্টাব্দ মায়া অঞ্চলে প্রথম জটিল সমাজের প্রতিষ্ঠা এবং ভুট্টা, মটরশুঁটি, স্কোয়াশ এবং মরিচ সহ মায়া খাদ্যের প্রধান ফসলের চাষ দেখা যায়। প্রথম মায়া শহরগুলি 750 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি গড়ে উঠেছিল এবং 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই শহরগুলি স্মারক স্থাপত্যের অধিকারী হয়েছিল, যার মধ্যে রয়েছে বিস্তৃত স্টুকো ফ্যাসাড সহ বড় মন্দিরগুলি। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মায়া অঞ্চলে হায়ারোগ্লিফিক লেখা ব্যবহার করা হচ্ছিল। দেরি প্রাক-ক্লাসিক যুগে পেটেন বেসিনে বেশ কয়েকটি বড় শহর গড়ে ওঠে এবং কামিনালজুল শহর গুয়াতেমালান পার্বত্য অঞ্চলে বিশিষ্টতা লাভ করে। আনুমানিক 250 খ্রিস্টাব্দের শুরুতে ক্লাসিক সময়কালকে মূলত সংজ্ঞায়িত করা হয় যখন মায়ারা লং কাউন্ট তারিখ সহ ভাস্কর্যযুক্ত স্মৃতিস্তম্ভগুলি উত্থাপন করেছিল। এই সময়কালে মায়া সভ্যতা একটি জটিল বাণিজ্য নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত অনেক শহর রাষ্ট্রের বিকাশ ঘটায়। মায়া নিম্নভূমিতে দুটি মহান প্রতিদ্বন্দ্বী টিকাল এবং ক্যালাকমুল শহরগুলি শক্তিশালী হয়ে ওঠে। ক্লাসিক যুগে মায়া রাজবংশের রাজনীতিতে কেন্দ্রীয় মেক্সিকান শহর টিওটিহুয়াকানের অনুপ্রবেশমূলক হস্তক্ষেপও দেখা যায়। 9ম শতাব্দীতে কেন্দ্রীয় মায়া অঞ্চলে ব্যাপক রাজনৈতিক পতন ঘটে, যার ফলে গৃহযুদ্ধ, শহর পরিত্যাগ এবং জনসংখ্যার উত্তরমুখী পরিবর্তন ঘটে। পোস্ট ক্লাসিক যুগে উত্তরে চিচেন ইৎজার উত্থান এবং গুয়াতেমালা পার্বত্য অঞ্চলে আক্রমণাত্মক কিচে রাজ্যের বিস্তৃতি দেখা যায়। 16 শতকে স্প্যানিশ সাম্রাজ্য মেসো আমেরিকান অঞ্চলে উপনিবেশ স্থাপন করে এবং 1697 সালে শেষ মায়া শহর নোচপেটেনের একটি দীর্ঘ অভিযানের পতন ঘটে। ক্লাসিক যুগে শাসন ঐশ্বরিক রাজা এর ধারণাকে কেন্দ্র করে, যিনি নশ্বর এবং অতিপ্রাকৃত রাজ্যের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন বলে মনে করা হয়েছিল। রাজত্ব সাধারণত ছিল, কিন্তু একচেটিয়াভাবে নয়, পিতৃতান্ত্রিক, এবং ক্ষমতা সাধারণত বড় ছেলের হাতে চলে যেত। একজন সম্ভাব্য রাজা একজন সফল যুদ্ধ নেতা এবং সেই সাথে একজন শাসক হবেন বলে আশা করা হয়েছিল। বদ্ধ পৃষ্ঠপোষকতা ব্যবস্থা ছিল মায়া রাজনীতিতে প্রভাবশালী শক্তি, যদিও পৃষ্ঠপোষকতা কিভাবে একটি রাজ্যের রাজনৈতিক গঠনকে প্রভাবিত করেছিল শহর রাজ্য থেকে নগর রাষ্ট্রে ভিন্ন। ক্লাসিক যুগের শেষের দিকে আভিজাত্যের আকার বড় হয়েছিল, রাজার পূর্বের একচেটিয়া ক্ষমতা হ্রাস করে। মায়া পচনশীল এবং অপচনশীল উভয় ধরনের উপকরণ ব্যবহার করে অত্যাধুনিক শিল্পের বিকাশ ঘটিয়েছে,
যার মধ্যে রয়েছে কাঠ, জেড, অক্সিডিয়ান, সিরামিক, ভাস্কর্য, পাথরের স্মৃতিস্তম্ভ, স্টুকো এবং সূক্ষ্মভাবে আঁকা মুরাল। মায়া শহরগুলি জৈবভাবে প্রসারিত হতে থাকে। শহরের কেন্দ্রগুলি আবাসিক জেলাগুলির একটি অনিয়মিত আকারের বিস্তৃতি দ্বারা বেষ্টিত আনুষ্ঠানিক এবং প্রশাসনিক কমপ্লেক্স নিয়ে গঠিত। একটি শহরের বিভিন্ন অংশ প্রায়ই কজওয়ে দ্বারা সংযুক্ত ছিল। স্থাপত্যগতভাবে শহরের ভবনগুলির মধ্যে প্রাসাদ, পিরামিড, মন্দির, আনুষ্ঠানিক বলকোট এবং জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে সাজানো কাঠামো অন্তর্ভুক্ত ছিল। মায়া অভিজাতরা শিক্ষিত ছিল এবং হায়ারোগ্লিফিক লেখার একটি জটিল ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রাক-কলম্বিয়ান আমেরিকাতে তাদের লেখার পদ্ধতি ছিল সবচেয়ে উন্নত। মায়ারা তাদের ইতিহাস এবং আচার অনুষ্ঠানের জ্ঞানকে স্ক্রিনফোল্ড বইয়ে লিপিবদ্ধ করেছে, যার মধ্যে শুধুমাত্র 3টি অপ্রতিদ্বন্দ্বী উদাহরণ রয়ে গেছে, বাকিগুলো স্প্যানিশদের দ্বারা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও স্টেলা এবং সিরামিকের উপর মায়া গ্রন্থের অনেকগুলি উদাহরণ পাওয়া যায়। মায়া আন্তঃলোকিং আচার ক্যালেন্ডারের একটি অত্যন্ত জটিল সিরিজ তৈরি করেছে এবং গণিতকে কাজে লাগিয়েছে, যা মানব ইতিহাসের সুস্পষ্ট শূন্যের প্রথম পরিচিত উদাহরণগুলির মধ্যে একটিকে অন্তর্ভুক্ত করেছে। তাদের ধর্মের অংশ হিসাবে মায়ারা মানব বলিদানের অনুশীলন করেছিল। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।